সো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর গাইস হ্যাঁ, একটা সময় ছিল যখন মানে রোমান রেন্সকে নিয়ে একটুখানি মানে ক্রিটিসাইজ কেউ যদি করে তাহলে তার মানে বলা যেতে পারে কমেন্ট বক্সে 14 গোষ্ঠী না 140 গোষ্ঠী উদ্ধার করে দিত ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা। কিন্তু এখন অনেক ফ্যান্সরা সেরকম ভাবে গালাগালি দেয় না, কারণ তারা ভাবে যে ভাই গালাগালি দিতে গেলে আমরা নিজেরাই অশিক্ষিত প্রমাণ দিয়ে দেবো, তো কিছু বলার না। সত্যি মানে সেই সময় আমরা ডাব্লিউডাব্লিউ যেরকম ভাবে দেখতাম এখন আমরা আলাদাই আলট্রা লেভেল ম্যাক্স প্রোতে দেখি যাকে বলতে গেলে, তো কিছু বলে না। আর সিরিয়াসলি বলতে গেলে মানে প্রচুর ফ্যান্সরা এটাকে নিয়ে ক্রিটিসাইজ তো করছে, ভাই তোমরা ডাব্লিউডাব্লিউ মানে দুটো বেল্ট কেন রোমান রেন্সের হাতে দিলে? ঠিক আছে দিলে তো দিলে, মানে কিছু ভাবে নিয়েও নিতে পারতে, কিন্তু তোমরা সেটা করছো না। কারণ তোমরা জানো যে ভাই হ্যাঁ আমরা এখন একটা বড় স্টারকে ক্রিয়েট করছি, তার থেকে আমরা ওইভাবে নিয়েও নিতে পারবো না, আবার তাকে মানে ছেড়েও মানে চলে যেতে দিতে পারবো না, এরকম যাকে বলতে গেলে। আর স্বাভাবিক ব্যাপার রোমান রেন্স এখন চেষ্টা করছে যে হলিউডেও নিজের একটুখানি পাটা ঢোকাতে মানে পদার্পণ করতে, তো কিছু বলার নেই। বাট স্টিল আমার মনে হয় যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ এটা কিছু একটা ডিসিশন নেওয়া সব মানে দরকার। যে দেখো তোমার কাছে এখন অনলি টার্গেট আমার মনে হয় যে ভাই রোমান রেন্সের কাছে একটাই আছে, সেটা হচ্ছে ডোয়েন দ্য রক জনসনকে মিট করা, মানে রাসেলমেনিয়ায় ফাইট করা। এখন ডাজ নট ম্যাটার যে তুমি ওতে টাইটেল অন দ্য লাইন রাখো কিংবা রাখো না, স্বাভাবিক ব্যাপার যে জিনিসটা শুরু হয় সেটাকে কখনো না কখনো তো শেষ করতেই হয়। যেমন ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে সেথ রলিন্স সেখান দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভাই, মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে, গ্রেটেস্ট ক্যাশ ইন অফ অল টাইম যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ এবারে সেথ রলিন্স জেতেনি, সেথ রলিন্সের জন্য কিছু বলার নেই। বাট স্টিল গাইস অস্টিন থিওরির কাছে এখন একটা চান্স তো রয়েছে, কিন্তু আমরা ওই সমস্ত কিছুকে নিয়ে কথা বলবো না। আমরা কথা বলবো ভাই আনডিসপিউটেড টাইটেল রেইনকে নিয়ে। ভাই রোমান রেন্স এখন নর্মালি বড় বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট মানে যেগুলো স্টেডিয়ামে হচ্ছে একমাত্র সেগুলোর জন্যই বুক করা হয়েছে রোমান রেন্সকে। ইভেন্ট তোমরা অনেকেই জানো যে তার এখনকার যে কারেন্ট যে কন্ট্রাক্ট সেখানেও কি কি রয়েছে। আর ইভেন্ট রোমান রেন্স এখন প্রচুর বলা যেতে পারে লাইভ ইভেন্ট গুলো তো পারফর্ম করছে, দেয়ার নোটার। আর তোমরা জানো যে এখন মানে কি বলবো আনডিসপিউটেড টাইটেলে ডিফেন্ড করেছে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে নয়, শুধুমাত্র একটা স্ম্যাকডাউনের শোতে, আর তাও আবার রিডেলের এগেস্টে। ঠিক আছে রিডেলের এগেস্টে ওটা আমার কোনো বড় মানে কিছু বলার নেই, কিন্তু হ্যাঁ তুমি মানে টাইটেল রেন দেখিয়েছো একটা, তাও আবার কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টের নয়। আর তারপরে তোমরা কি করে বলতে পারো যে ভাই রোমান রেন্স 100 ডেজ আনডিসপিউটেড টাইটেল রান এরকম গ্রেটেস্ট, এরকম এটা বলার কোনো মানেই হয় না। তোমরা অ্যাটলিস্ট দেখাও। আমার মনে হয় যে ভাই ডাব্লিউডাব্লিউ এটা দরকার ছিল যে ভাই রোমান রেন্সকে অ্যাটলিস্ট অ্যাপিয়ারেন্স করানো, কারণ তোমরা রোমান রেন্সকে ঠিক আছে ভাই তোমরা একটা হিল পার্সোনাদের রেখেছো, তোমরা মানে ওরকম লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তার মানে এই নয় যে তোমরা ব্রক লেসনারের মতো পার্ট টাইমার এরকম বানিয়ে দেবে। রোমান রেন্সকে অ্যাটলিস্ট অ্যাপিয়ারেন্স করানোটা দরকার। তোমার যায় আসে না যে তুমি কটা ম্যাচ খেলছো, আর স্বাভাবিক ব্যাপার রোমান রেন্সের যেরকম ক্যারেক্টার বানিয়েছে তাতে প্রিমিয়াম লাইভ ইভেন্টের মধ্যেই ম্যাচ খেলবে, ঠিক আছে, কিন্তু স্টিল আমার মনে হয় যে নর্মালি এটা করাটা খুব দরকার যে অ্যাটলিস্ট ম্যাকডাউনে আসা কোনো না কোনো প্রোমো করা, কারণ রোমান রেন্স স্টোরি লাইন কিন্তু এখন সব থেকে বেশি ভাইটাল। আর সিরিয়াসলি আমি আজকে কম্প্যারিজন করবো যে ভাই ডাব্লিউডাব্লিউ এর মধ্যে এর ছাড়াও কিন্তু প্রচুর ডাবল চ্যাম্পিয়ন ছিল যাদের স্টোরি লাইন কিন্তু যথেষ্ট বেশি বেটার ছিল, তো তার সাথে কেন রোমান রেন্সের চ্যাম্পিয়নশিপের মানে এরকম স্টোরি লাইনকে বেটার করানো হচ্ছে না, এটা আমারও কেন কেন জানি না কোয়েশ্চেন। দেখো যদি আমি প্রথম যার নাম তুলবো সে রিসেন্টলি ডাবল চ্যাম্পিয়ন ডাবল টাইটেলকে হোল্ড করেছিল, সেটা হচ্ছে গাইস বেকি লিচ। তোমরা জানো যে বেকি লিচ রয়্যাল রাম্বল জিতেছিল, তারপরে তো ভাই ওখানে আলাদাই কেলোর কীর্তি চলেছিল ভাই রন্ডা রোজি বেকি লিচ আর মানে শার্লেট ফ্লেয়ারের মধ্যে। সেখানে তবে হাতাফাই থেকে শুরু করে পুলিশের সেই গাড়ির মধ্যে পা পা তুলে মারা, তো অনেক কিছু হয়েছিল, অ্যারেস্ট ফ্যারেস্ট করে দিয়েছিল। বেকি লিচ মেডিকেলি ক্লিয়ার ছিল না, তারপরে সেই থাপ্পড় টাপ্পড় বসিয়ে দিয়েছিল ট্রিপল এইচকে, তারপরে ফাইনালি সেই ট্রিপল থ্রেট ম্যাচটা হলো। মানে হ্যাঁ ভাই ওমেন্স ডিভিশনের মধ্যে ফার্স্ট মেইন ইভেন্ট বলে কথা, সেটা মানে পারফেক্টলি হয়েছে। হ্যাঁ রন্ডা রোজিকে রোল আপ করে পিন করে দিয়েছে, বাট এনিওয়ে বলা যেতে পারে হ্যাঁ ঠিকই আছে গাইস। বেকি লিচ দুটো টাইটেলকে হোল্ড করেছিল রাসেলমেনিয়া নাইটে, স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ, র ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আর আর ব্যাপার এরপর আমরা ভাবছিলাম যে নর্মালি বেকি লিচের এরপরে টাইটেল রান বা টাইটেল মানে কিরকম হতে চলেছে, কারণ দুটো টাইটেল আছে, দুটো টাইটেলকে একসাথে ডিফেন্ড করবে নাকি সেপারেটলি ডিফেন্ড করবে। আর তোমরা সেখানেই দেখতে পেয়েছি যে বেকি লিচ মানি ইন দ্য ব্যাংকের মধ্যে দুটো টাইটেলকে সেপারেটলি ডিফেন্ড করেছিল। এবার দেখো এখানে রোমান রেন্সের সাথে এটা টোটালি ডিফারেন্ট কেন ডাব্লিউডাব্লিউ করছে আমি জানি না। এখানে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের সাথে সামনে রেখেছে একটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ আর একটা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। নর্মালি তো ভাই বলা উচিত যে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ, কিন্তু স্টিল এখানে দুটো আলাদা আলাদা বেল্ট রেখেছে। ইভেন তোমরা স্ম্যাকডাউনে মানে স্ম্যাকডাউন না সামার স্ল্যামের যদি তোমরা গ্রাফিক্সে দেখো ওখানে লিখেছে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। নামের কি মিনিং আমি তো কিছু জানি না, বাট স্টিল বলা চলে যে এটা ডাব্লিউডাব্লিউ দরকার ছিল যে আইদা তো তুমি দুটো বেল্টকে আলাদা করে দেখো, অথবা তোমরা দুটো বেল্টকে মার্চ করে দাও না। এবার ডাব্লিউডাব্লিউ জানে যে ভাই আমরা দুটো বেল্টকে মার্চ করবো না, কারণ মার্চ করলে
আলাদা মিনিং হয়ে যায়। ডাব্লিউডাব্লিউ স্টিল এরকম ভাবে প্ল্যান করে রেখেছে যে হ্যাঁ রোমান রেন্সের থেকে আমরা একটা বেল্টকে কিছুভাবে সরানোর চেষ্টা করব, আরেকটা বেল্টকে রোমান রেন্সের সাথে রাখবো, কারণ রোমান রেন্সের সাথে বেল্ট থাকা মানেই কিন্তু রোমান রেন্সের ট্রাইবাল চিফ ক্যারেক্টারটা লিভিং কর, মানে দাঁড়িয়ে থাকা, আদারওয়াইজ ট্রাইবাল চিফ ক্যারেক্টারটা দাঁড়াবেই না। তো তার জন্য একটা বেল্ট তো দরকার। কিন্তু হ্যাঁ তোমরা রোমান রেন্স থেকে হাইয়েস্ট লেভেলে নিয়ে গেছো, তার জন্য তোমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বানিয়ে দিয়েছো, সেটা আলাদা ব্যাপার। বাট হ্যাঁ স্টিল যদি আমি সেই সময়কার যদি আমি কথা বলি যে বেকি লিচের সাথে কি হয়েছিল, সেখানে তো আমরা জানি যে বেকি লিচ র ওমেন্স চ্যাম্পিয়নশিপকে ডিফেন্ড করেছিল এগেন্স্ট লেসলি ইভেন্টসের এগেন্স্টে, আর স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করেছিল শার্লেট ফ্লেয়ারের এগেন্স্টে, যেটা নর্মালি মানি ইন দ্য ব্যাংকে হয়েছিল। আর সেখানে তোমরা জানো যে শার্লেট ফ্লেয়ারের কাছে হেরে গেছিল, লেসলি ইভেন্টসের কাছে টাইটেল রান রিটেন করে নিয়েছিল, কিন্তু শার্লেট ফ্লেয়ারের কাছে হেরে যাওয়ার তারপরে তো আমরা জানি যে লংগেস্ট র ওমেন্স চ্যাম্পিয়ন, মানে সে চলেই যাচ্ছে। হ্যাঁ ভাই প্রেগনেন্টের সময় ওই টাইমে রিলিঙ্কুইশ করেছিল, আস্কাকে দিয়ে দিয়েছিল, তারপরে আবার রিটার্ন করে বিয়াঙ্কা বেলারের থেকে নিয়ে নিয়েছিল, তারপরে বলেছিল ভাই আমি তো এটা হারিয়ে তো আমি লংগেস্ট চ্যাম্পিয়ন, তো কিছু বলার নেই, সেটা আলাদাই দিকে যাবো। কিন্তু স্টিল আমার মনে হয় যে অ্যাজ এ ডুয়েল চ্যাম্পিয়ন, দুটো বেল্ট যখন আছে তখন সেই চ্যাম্পিয়নকে একটা রেসপন্সিবিলিটি দেওয়া দরকার যে হ্যাঁ ভাই তোমার কাছে দুটো মানে ব্র্যান্ডেড টাইটেল রয়েছে, ইভেন দুটো ওয়ার্ল্ড টাইটেল রয়েছে, তো তুমি আলাদা আলাদাভাবে সেপারেটলি এটাকে ডিফেন্ড করো, বা তুমি সেপারেটলি স্টোরি লাইন রান করো। কারণ তোমরা জানো যে ওই টাইমে কিন্তু বেকি লিচ কিন্তু একসাথে দুটো স্টোরি লাইনকে কিন্তু রান করিয়েছিল, কারণ শার্লেট ফ্লেয়ারের সাথেও চলছিল স্ম্যাকডাউনে, লেসলি ইভেন্সের সাথেও রতে চলছিল। এখন ওইটা হ্যাঁ তারপরে তো ওটা আলাদা হয়েছিল না, যেটা কি বলবো বেকি লিচ এন্ড সেথ রলিন্স টিম আপ করেছিল এগেইনস্ট ব্যারন কর্বেন এন্ড লেসলি ইভেন্স, ওটা আলাদাই লিখেছিল। বাট স্টিল মানি ইন দ্য ব্যাংকের মধ্যে কিন্তু ওরকম ভাবে কিন্তু আলাদা আলাদা স্টোরি লাইন চলেছিল, তো আমার ওটা সব থেকে ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম মধ্যে যে রোমিনেন্সের ক্ষেত্রে বোধহয় এটা হবে, এটা হলে সুবিধা কিন্তু অনেক হতো, কিন্তু আমি জানি না যে ডাব্লিউডাব্লিউ এটা কেন দেখছে না। কারণ ডাব্লিউডাব্লিউ এটা দরকার যে একসাথে প্রচুর সুপারস্টারকে স্টেপ আপ করানোর চান্স দিতে, যে রোমিনেন্সের সামনে স্টেপ আপ করা, কারণ এখন দেখানো হচ্ছে যে ভাই হ্যাঁ একমাত্র ওই সুপারস্টারে স্টেপ আপ করছে। ওদিকে আমার সেথ রলিন্স, দেখো সেথ রলিন্স যখন ক্যারেক্টারে রয়েছে সেটা আমি মানছি, কিন্তু সেথ রলিন্স আমার মাঝে মধ্যে যেন মনে হয় যে সমস্ত টুইট গুলো যেন ঠিকই, যেন ওনার মানসিকতা ঠিকঠাকই আছে, মানে উনি বলছেন ভাই আমি তো চান্সই পাচ্ছি না, মানে এরকম জায়গায় বলতে গেলে মানে সবাই ঢুকে যাচ্ছে ওখানে, সেমাস অ্যান্ড ড্রিউ ম্যাকিন্টায়ারের ম্যাচ নাম্বার 1 কন্টেন্ডারশিপের হয়ে যাচ্ছে, ভাই এই সমস্ত কিভাবে হয়ে যাচ্ছে আমি তো কিছুই জানি না, আমাকে কেন ঢোকানো হচ্ছে না, এরকম জায়গায় বলতে গেলে সেথ রলিন্সের থিঙ্কিং। বাট আমার মনে হয় যে হ্যাঁ এখানে ঢোকানো উচিত ছিল, এখানে কিন্তু প্রচুর ভালো কিন্তু কম্পিটিশন ক্রিয়েট করা যেত রোমান রেন্সের সামনে, আর রোমান রেন্সের সামনে যথেষ্ট ভালো ভালো কিন্তু থ্রেটও আনা যেত, এটা ডাব্লিউডাব্লিউ করছেন। আইদার তো ভাই ডাব্লিউডাব্লিউ দেখো এটা না করার মেন কারণ হচ্ছে যে হতে পারে রোমান রেন্সের টাইট শিডিউল, রোমান রেন্সকে এখন যেরকম ভাবে শিডিউলে রেখেছে তাতে রোমান রেন্স এখন অ্যাপিয়ারেন্সই বেশি দিতে পারছে না, সেটাই এখন কন্ট্রাক্ট অ্যাকর্ডিং দ্য কন্ট্রাক্ট। বাট আমার মনে হয় যে ডাব্লিউডাব্লিউ এটা দরকার ছিল যে ভাই রোমান রেন্সকে যখন তুমি দুটো টাইটেল দিয়েছো তখন এইভাবে কন্ট্রাক্ট বা এইরকম ভাবে শিডিউলে এগোতে, আদারওয়াইজ তোমরা দুটো বেল্টও দিয়ে দিয়েছো, তোমরা রোমান রেন্সকে এমন একটা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছো যেখানে সে বেশি অ্যাপিয়ারেন্স দেবে না, শুধুমাত্র প্রিমিয়াম লাইভ ইভেন্ট যেগুলো স্টেডিয়ামে হবে সেগুলো, আর ছোটখাটো এখন লাইভ ইভেন্ট গুলোতে অ্যাপিয়ারেন্স দিচ্ছে, ইভেন তোমরা জানো যে একটা রয়েতেও অ্যাপিয়ারেন্স দেবে, কিন্তু স্টিল আমার মনে হয় যে ভাই এটা করাটা মানে খুবই আজব, কারণ তোমরা আইদার দুটো বেল্ট দিয়ে তোমরা দুটো বেল্টেরই স্টোরি লাইনকে ঠিক মতো ভাবে চালাতে পারোনি। ইভেন যদি তোমরা রেন্ডি অর্টনের কথা বলো তাহলে রেন্ডি অর্টন যখন ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এন্ড ডাব্লিউডাব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপকে দুটো একসাথে হোল্ড করেছিল টিএলসিতে জন সিনাকে হারিয়ে, তারপরে তোমরা দেখেছিলে যে ওখানে কিন্তু একজন কি বলবো একজন চ্যালেঞ্জারই কিন্তু ফেস করেছিল, ওখানে কিন্তু দুটো সেপারেট হয়নি যে হ্যাঁ দুটো বেল্টের জন্য আলাদা আলাদা টাইটেল ডিপেন্ড হচ্ছে, ওখানে কিন্তু রেন্ডি অর্টন একজনের উপরে কিন্তু টাইটেল ডিপেন্ড করেছিল। এবং তোমরা জানো যে রয়্যাল রাম্বলে জন সিনার এগেইনস্টে রিটেন করেছিল, এন্ড এলিমিনেশন চেম্বারে তো এলিমিনেশন চেম্বারের মধ্যে রিটেন করেছিল, তারপরে তো ভাই রাসেলমেনিয়া গিয়ে তো হেরে গেছিল, ড্যানিয়েল ব্রায়ান জিতেছিল। কিন্তু ওভারঅল গাইস বলা চলে যে হ্যাঁ তোমরা যখন স্টোরি লাইনকে চালাচ্ছ তখন স্টোরি লাইনকে ভালো মতো ভাবে চালাও, যেটা রোমান রেন্সের ক্ষেত্রে কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। ওই টাইমেও কিন্তু রেন্ডি অর্টন হিল সুপারস্টার ছিল, রেন্ডি অর্টনকেও কিন্তু কম কম অ্যাপিয়ারেন্স দেওয়ানো হতো, মানে আমি অ্যাপিয়ারেন্সের কথা বলবো না, বাট হ্যাঁ একজন হিল সুপারস্টার যেরকম ভাবে ম্যাচ খেলে সেটা টোটালি ডিফারেন্ট হয়, কম ম্যাচ খেলে এরকম ভাবে দেখানো হয় হিল সুপারস্টারকে। বাট স্টিল গাইস ওখানেও কিন্তু রেন্ডি অর্টন যেরকম ভাবে স্টোরি লাইন চলেছিল এখানে মানে রোমান রেন্সের স্টোরি লাইনটা যেন যথেষ্ট বেশি আজব লাগছে। ইভেন হ্যাঁ তোমরা দেখতেই পেয়েছো রোমান রেন্সের সাথে ব্রক লেসনার এখন ফিউড হবে, ওখানে একটা স্টোরি লাইন চলবে, বাট এখানে যেন মনে হচ্ছে ভাই রোমান রেন্স একবার একটা স্ম্যাকডাউনের মধ্যে কিছু প্রোমো দিয়ে দিল, ওখানে ব্রক লেসনার ছিল না, মাঝখানে অস্টিন থিওরি চলে আসছে, তো এদের মধ্যে যদি ফেস অফ হয় তাহলেও দেখানো হবে যে মানে কি হচ্ছে খিচুড়ি চলছে এরকম যাকে বলতে গেলে। তো আমার পসিবলি মনে হয় যে রোমান রেন্সের এখানে
স্টোরি লাইনকে ভালো মতো করা দরকার ছিল। অ্যাজ এ তুমি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন যখন বানিয়েছো, দুটো বেল্ট যখন দিয়েছো, তখন একটা রেসপন্সিবিলিটি তাকে দেওয়া দরকার ছিল। আদারওয়াইজ তোমরা খালি মানে এরকম দেখে যাচ্ছে 100 ডেজ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন বলে কথা, তো এটা তো পুরো ইউজলেস, মানে না ইভেন যেখানে তুমি সেই চ্যাম্পিয়নকে টাইটেল ডিফেন্ডই করাওনি, মানে একটা টাইটেল ডিফেন্ড হয়েছে যেটা আবার হয়েছে স্ম্যাকডাউনের মতো, তো সেটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। তো তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতে পারো। দেখো এখানে আমি কোনো রোমিনেন্সের উপর হেট রাখছি না, কারণ রোমিনেন্স একটা সময় যেরকম ভাবে কাজ করে গেছে এখন টোটালি ডিফারেন্ট কাজ করছে, আর এটাতে কিন্তু রোমিনেন্স কিন্তু যথেষ্ট বেশি সাকসেস পেয়েছে, তার ক্যারেক্টার কিন্তু অনেক বেশি ডেভেলপ করেছে। দ্য ট্রাইবাল চিফ ক্যারেক্টার কিন্তু ফার বেটার দ্য বিগ ডগ ক্যারেক্টারের থেকে, দেয়ার নো ডাউট, তোমরা নিজেরাও মানবে। কিন্তু স্টিল আমার মনে হয় যে দুটো বেল দিয়ে স্টোরি লাইন যেখানে ভালো বানানো যেত সেটা ডাব্লিউডাব্লিউই বানাচ্ছে না। ডাব্লিউডাব্লিউই আরো রোমিনেন্সকে মানে সাইড করে দেওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ ভাই তুমি রকের সাথে ফাইট করবে, তো তুমি যে করে হোক এখন একটা হলিউডের মুভি বানিয়েই দেখাও, বানিয়ে তুমি ওরকম ভাবে করে তারপরে তুমি বলো যে হ্যাঁ ভাই আমিও তো হলিউডে কাজ করেছি, তুইও হলিউডে কাজ করেছিস, তো চলো এবার ব্যাটেল ভালো মতো হোক। তো এরকম যেন মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ কাজ করছে, তো কিছু বলা নেই, মানে এটা যথেষ্ট বেশি আজে বাজেও লাগছে। তো তোমাদের কি রিঅ্যাকশন তোমরা জানাতে পারো। আর হ্যাঁ, স্বাভাবিক 100 ডেজ কমপ্লিট করেছে অ্যাজ এ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, তো কিছু বলার নেই, এরকম মাইলস্টোন তো রোমিনেন্স তো আসতেই থাকবে, রোমিনেন্সের কাছে আসতেই থাকবে। কিন্তু স্টিল ফ্যান্সটা কি চাইছে ভাই, ভিন্স ম্যাকম্যান এটা তো কখনোই দেখে না। অ্যাটলিস্ট এটা দেখা দরকার যে ভাই তোমরা যেরকম ভাবে একটা চ্যাম্পিয়নকে ক্রিয়েট করছো তার স্টোরি লাইনসও সেরকম ভাবে ক্রিয়েট করো, আমার এটাই ভিডিওর মধ্যে বলার মানে। তো তোমাদের একটু রিয়াকশন তোমরা জানাতেই পারো। হ্যাঁ, আরো অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট শোতে।